হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের নিউ ফ্রেন্ড পিডি স্যার। আজকে আমরা শিখব ও জানব পরিবেশের উপাদান নিয়ে। তাহলে তোমরা তৈরি তো? লেটস স্টার্ট। পরিবেশের উপাদান হলো সেইগুলি যেগুলি নিয়ে আমাদের পরিবেশ তৈরি হয়েছে, যেমন গাছ, পুকুর, মাঠ, নানান জীব, ঘরবাড়ি ইত্যাদি। স্টুডেন্টস, এই সকল উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে: জীব, জড়। তাহলে জীব কোনগুলি? পরিবেশের যে সকল উপাদানের প্রাণ আছে, যারা নিজে থেকেই নড়াচড়া করে, যাদের বৃদ্ধি আছে, অর্থাৎ ছোট থেকে বড় হয়, যেমন মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল, গাছপালা ইত্যাদি। বোঝা গেল? আর জড় কোনগুলি? যাদের প্রাণ নেই, যারা নড়াচড়া করতে পারে না, ছোট থেকে বড় হয় না, যেমন ইট, পাথর, মাটি, রাস্তা, ঘাট, ঘরবাড়ি ইত্যাদি। জীবের আবার দুটি ভাগ আছে: উদ্ভিদ ও প্রাণী। দেখো স্টুডেন্টস, আমি বলেছি জীব নড়াচড়া করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিন্তু উদ্ভিদ কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না? পারে না। আর এরা নিজেদের জন্য খাবার নিজেরাই তৈরি করে। তাই সকল সবুজ গাছই হলো উদ্ভিদ। আর বাকি সকল জীব মানুষ, গরু, ছাগল, পিঁপড়ে, পোকামাকড়, মশা, মাছি, ছোট ছোট অণুজীব সমস্তই হলো প্রাণী। আশা করি মনে থাকবে। তাহলে আজ তোমাদের জন্য যে কোয়েশ্চেন থাকছে তা হলো, ব্যাঙের ছাতা উদ্ভিদ না প্রাণী? যারা পারবে তারা নিচে কমেন্ট সেকশনে লিখে দাও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি সম্ভব হয় তোমার অন্য ফ্রেন্ডরাও যাতে ভিডিওর সাহায্যে সহজেই শিখতে পারে, তাদেরকে শেয়ার করবে আর লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।